হ্যালো ফ্রেন্ডস, যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ইউটিউব চ্যানেল এনআরবি এডুকেয়ারে সুস্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের মাঝে চমৎকার একটি অঙ্ক সমাধান করে দেখাবো। যে অঙ্কটি আসলে সর্বদাই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই অঙ্কটি আমরা সবাই প্রায় বুঝতে পারি না। দেখেন, এই যে অঙ্কটি আমি দেখানোর চেষ্টা করছি যে কোনো ক্ষুদ্রতম সংখ্যার সাথে 7 যোগ করলে সংখ্যাটি 16, 24 এবং 32 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, অর্থাৎ তার কোনো ভাগশেষ আর থাকবে না। বন্ধুরা, এই অঙ্কটি সমাধান করাই এখন আপনাদের পাথর হয়ে দাঁড়িয়েছে, কারণ এটি আমরা অনেকেই বুঝতে পারি না। আমি আজ আপনাদের মাঝে চমৎকারভাবে বুঝিয়ে দেব। তাহলে আমরা আগে লিখে নিই নির্ণীয় সংখ্যাটি, অর্থাৎ নির্ণীয় যে সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যাটি হবে সেটি কি হবে? এই 16, 24 এবং 32-এর লসাগু যেটা হবে সেটি। কিন্তু এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে এখানে নিঃশেষে বিভাজ্য হতে গেলে 7 তো যোগ করতে হয়, কিন্তু সেই 7টা এর যে লসাগু তার থেকে বিয়োগ করতে হবে। তাহলে দেখা যাক, এখানে আমরা লিখলাম 16 নির্ণয় 16, 24 এবং এই 32-এর লসাগু কত হবে সেটা আমরা আগে বের করি। ঠিক আছে, বের করার পরে যেটা বেশি হয়ে যাচ্ছে সেটা বাদ দিয়ে দেবো। লসাগুটা কোনগুলো হবে ওইগুলো আগে আমরা সুন্দরভাবে করার চেষ্টা করি। দেখেন, এই 16, 24 আর 32টা এনে আবার লিখে নিতে হবে। এই 16, এই 24, এই 32, এইবার লসাগু করব আমরা। 16-এর ভিতরে কত হয়? 8, আর 12 দুগুণে 24, আর ওই 16 দুগুণে 32, 2 দিয়ে ভাগ দিলাম। সবচেয়ে ক্ষুদ্রতম যেটা হবে সেটি দিয়ে ভাগ করে দিতে হবে যতবার যায়। এবার এর ভিতরে 2 যায়, 4 দুগুণে 8, আবার 6 দুগুণে 12, আবার 8 দুগুণে 16। দেখেন, এখনও 2 দিয়ে যাচ্ছে, ক্ষুদ্রতম যতবার যাবে ততবার দিতে হবে। এখন আবারও 2 দিয়ে যাবে, তাহলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, আর 4 দুগুণে 8, আবারও 2 দিয়ে যাবে। বন্ধুরা, 2 দিয়ে ভাগ করা যাবে, 2 অক্ষে 2, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। বন্ধুরা, আজ যায় না। এবার তাহলে নির্ণীয় লসাগুগুলো আসলে কত আসছে সেটা আমাদের দেখতে হবে। অতএব নির্ণীয় লসাগু আছে কত হবে, সবগুলো গুণ দিতে হবে। এর যে সংখ্যাগুলো হবে তার লসাগু। তাহলে এর সংখ্যাগুলো হয়েছে 2, 5টা। দেখেন, 1, 2, 3, 4, 5। তাহলে 5টা 2 থাকলো কত? 3, আর একটা 3 থেকে যাচ্ছে, তাই না? সেটা 3, 1 দেওয়ার প্রয়োজন নেই, কারণ কি 1-এর সাথে যা গুণ করবেন তাই হবে। এখন দেখেন, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। এই 32 গুণ 3 মানে হচ্ছে কত হবে? 96। 3 32 আসছে 96। বন্ধুরা, এইবার কি বলেছে? 7 বেশি হয়ে যাবে। তাহলে 7 যদি বেশি হয়ে যায় তাহলে নির্ণীয় সংখ্যাটি তাহলে কত হবে? 7 বেশি হয়ে গেছে, তাহলে 7 বাদ দিতে হবে। যোগ করলে সংখ্যাটি এত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে যেটা যোগ করতে হবে কত সেই সংখ্যাটি? 96 মিশে যায়, তাহলে বেশি হয়ে যাচ্ছে 7। অতএব এই 7 বাদ দিলে সেই সংখ্যাটি পাওয়া যায়। নিঃশেষে ওই যে 7টা যোগ করতে হলো, এই 7টায় বাদ দিলে প্রকৃতপক্ষে এর উত্তর হবে এই সংখ্যাটি, অর্থাৎ 89। 96 7 বাদ দিলে থাকবে কত? 89। এটা উত্তর ব্র্যাকেটে লিখে দিতে হবে। নির্ণয় কথাটার উত্তর লেখা লাগে না, তারপরও লিখে দিলেই যথেষ্ট। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমাকে উদ্বুদ্ধ করবেন আশা করি। তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়বো এবং আপনারা পেয়ে যাবেন।